আপনারা কি গল্প করেন না সবাই একসাথে হইলে? গল্প করি না, কথা বলি। আর এই চা বাগান দেখতেছেন না, এটা আপনার আগের যে মালিক ছিল, এই চা বাগান তাদের অভিশাপ। সপ্তাহে 13 টাকা বেতনে আপনি কাজ শুরু করছেন, এখন বেতন কত? এখন 100। আমি আজকে 187 টাকা বেতনের একটা চাকরিতে যোগদান করেছি। বিয়ে হয়েছে 17 বছরে। তাহলে 14 থেকে প্রেম করা শুরু করছেন? হ্যাঁ, 14 থেকে প্রেম করা। মানে বাগানে কাজে থাকতাম তো, তখন কি হয়ে গেছে এগুলো আমি জানি না। এই বাগানটা প্রায় 1400 একর জুড়ে বিস্তৃত। আপনি এক গেট দিয়ে ঢুকলে এখান থেকে বের হতে আপনার অনেক সময় লেগে যাবে হেঁটে। আর ভেতরে গাড়ি ঘোড়া রিক্সা কোনো কিছু নেই। মনে হচ্ছে যে আমি হ্যামিলনের বাঁশিওয়ালা, আমার পেছনে এক ঝাঁক ইঁদুর। এই চা তো এখন ঠান্ডা হয়ে গেছে, তাহলে কি করবেন? ঠান্ডাটাই খাবো। ঠান্ডাটাই খাবেন? হ্যাঁ, কি করব? ও আচ্ছা, কাজ বিক্রি করে দেয় কি সারা জীবনের জন্য? তুই যে কিনে নেয় সারা জীবনের জন্য কিনে নেয়। চা বাগানে যারা কাজ করে তারা এই গ্রামে থাকে, এরকম 6টা গ্রাম আছে। চলে যেই পারিশ্রমিক পান এটা দিয়ে। দিদি হাসতেছে, হাসির মধ্যেই চলে যায়। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে, এমন কিছু মানুষ কিংবা গোষ্ঠী আছে যাদের জন্ম আর বেড়ে ওঠা যেখানে, সেখানেই তাদের সারা জীবনের বসবাস। এক অনন্ত বৃত্তে আবদ্ধ জীবন। মনে অচেনা দিগন্ত ছোঁয়ার ইচ্ছে থাকলেও সেই সুযোগ আর হয়ে ওঠে না। বংশপরম্পরায় প্রাপ্ত সেই কাজ ছেড়ে বেরিয়ে আসার সাহসও অনেকের হয় না। তাদের কারো কারো ভাষায় এটা নিখাত এক ধরনের জিম্মি করা জীবন, এক নিঃশব্দ বন্দিত্ব যেখানে স্বপ্নগুলো ধীরে ধীরে অবদমিত হয়ে যায়। আজকে আমি মাত্র 187 টাকা বেতনের একজন চা বাগানের কর্মীর জন্ম, বেড়ে ওঠা আর জীবনযাপন এবং শত বছরেরও বেশি সময় ধরে প্রজন্মের পর প্রজন্মের এই চা বাগানের সাথে জড়িয়ে পড়ার আদ্যোপান্ত এক নীরব সংগ্রাম আর অনুচ্চারিত বেদনার গল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছি। মাথায় একটি ঝুলন্ত কাপড়ের ব্যাগ নিয়ে ঠিক এভাবেই পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে তারা নির্দিষ্ট জায়গায় এগিয়ে যান। আচ্ছা, আপনারা বাসা থেকে যে খাবার নিয়ে আসছেন, জিনিসপত্র নিয়ে আসছেন, তা এখানে রেখে তারপর পাতা তুলবেন। চাকমা বাঙালিদের সম্পর্ক কেমন? ভালো। ওখানে আপনি যাই ভালো গল্প করতে পারেন না, তাদের সাথে যাইয়েন না, যান না, তারপর আমরা মন গলি যাবো এখানে। তাহলে আপনারা চা পাতা ওঠানোর পাশাপাশি আর কিছু করেন নাকি? না না, আমাদের এই কাজ। গল্প করবো, চা খাবো। পান পাতা খাইবেন, আমাদের বাগানে আটা দেয়, রুটি আনে, রুটি বানা, রুটি খাই, বাগানে চা পাতা দিয়ে চা করে খাই। সবাই এখানে এসে হাজির হচ্ছে। এভাবেই তাদের ছবি এবং আইডি কার্ডের ছবি তোলা হয়। তারা যে আজকে চা পাতা তুলতে যাচ্ছে এটাই হচ্ছে তার প্রমাণ। এখানে বাঙালি আছে, চাকমা আছে, সবাই বাসা থেকে খাবার দাবার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে, এসে সবগুলো এখানে রাখে। এটা চা, বোতলে চা আনছেন, মজা। ও গরম একেবারে। দিদি আমাকে বোতলে করে চা দিল, একেবারে গরম গরম। চায়ের একেবারে অরিজিনাল ফ্লেভার, মানে অরিজিনাল স্বাদ। হাতে বানানো না? আপনারা নিজেরা তৈরি করে খান? আমার এই পিতামহ অর্থাৎ আমার বাবা, আমার দাদা নিয়ে এসেছিল। আনার পরে জিম্মি হয়ে গেল তারা আজাদ বাগান। আদত বাড়ি ছিল ফরিদপুর, গোপালগঞ্জ নইরা, এখানে প্রবণ দেখে আনছে। পরে আর ওরা যাওয়ার ভাড়াও ছিল না, যে বাইরে ছিল, যার জন্য কি সব শেষ। এই সম্পত্তিগুলো আগের যে মালিক ছিল ওরা দখল করে নিচ্ছে। আর এই চা বাগান দেখতেছেন যে, এটা আপনার আগের যে মালিক ছিল, এই চা বাগান তাদের অভিশাপ। এই যে জায়গাগুলো দেখতেছেন, এখানে ত্রিপুরারা বসবাস করে। ত্রিপুরা? হ্যাঁ, কোনো সময় আর কি। আমার বাবার কথা তো এই জায়গাগুলো দখল করে নিচ্ছে। আচ্ছা, মতন 5 একর কিনলে 50 একর দখল করছে। তো ওরা কী করছে, আপনার ত্রিপুরা যারা ছিল তারা আপনার এই আস্তে আস্তে ধরনের দখল করার জন্য এই বাড়িতে আগুন দিত। ওরা যখন এই টিলার ছেড়ে আরেক টিলায় যেত, পরের সপ্তাহে ওই টিলায় আগুন দিত। আচ্ছা, করতে তাদেরকে এই দেশ থেকে তাড়াই দিত। অলরেডি তারা চলেই গেছে। তো ওগুলো সব দখল করে চা বাগান করছে। আগের মালিকের নাম ছিল সুগন্ধসাগর মুখার্জি। সুগন্ধসাগর মুখার্জিও তাদের বংশধর আছে। ওর পিতা মোহরা এগুলো করে গেছে, মানে জঘন্য কাজ করে গেছে। যার জন্য আজকে দেখেন আমরা তাদের কারণে আমরা কষ্ট পাইতেছি।
এটা ছিল রাজা ভোজরাজের দিকে। এখন যেভাবে দেখতেছেন এই ধরনের ছিল না, এটা পরবর্তীতে খনন করা হয়েছে। চা বাগানের জন্য আপনার পানি সংরক্ষণ করার জন্য খনন করা হয়েছে। এখানে কোনো এক সময় শুনছি যে স্বর্ণের নৌকা ভাসত। স্বর্ণের নৌকা? জি। দূর থেকে ওনারা চিৎকার করে বলছেন যে বড় এবং কালো পাতা ছেঁড়া যাবে না। এটা হোয়াইট টি, এটার একেবারে মাথাটা উঠানো হয়, তাই না? এখানে 3 ধরনের চা আছে, গ্রিন টি, হোয়াইট টি, ব্ল্যাক টি। এটা কতটুকু উঠাইতে হয় ডেইলি? 500 গ্রাম। ওনারা যে 25 কেজি 30 কেজি উঠে ওইগুলা? ওনাদের হাজিরা 25 কেজি, নিরিখ। নিরিখ 25 কেজি ওইটা, আর এটা হচ্ছে হাফ কেজি নিরিখ। না এখন যেহেতু পাতা নাই এই জন্যে ওনারা 100 কেজি 200 কেজিও দিতে পারে। বুঝতে পেরেছি। টাকা ওইখানেই আর। মা জননী জল খাবেন, আসেন। হোয়াইট টি হচ্ছে শুরুর দিকের যে কলিটা, খুব ছোট করে এটাকে উঠানো হয়। এই আমার উঠানো হয়েছে এটা। না এটা ও এটা গ্রিন টি, এটা গ্রিন টি। হোয়াইট টি হচ্ছে এটা হবে সুষ্টা হবে। ও আচ্ছা আচ্ছা, একেবারেই তাই না? মাথার কলিটা উঠাইতে হয়, হ্যাঁ পাতা নেওয়া যাবে না। না নেওয়া যাবে না, এটা হচ্ছে গ্রিন টি, ওই পাহাড়িগুলোর তুলছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা পাতাটা ছুটা, এটাও নেওয়া যাবে, এটা নেওয়া যাবে। আচ্ছা, তো এটা 500 গ্রাম উঠাইতে আপনাদের কতক্ষণ লাগে? সময় লাগে, এটা সময় লাগবে। তাই? হ্যাঁ 12টা পর্যন্ত লেগে যেতে পারে। হ্যাঁ ওনারা বললো যে ওনাদের ডেইলি 500 গ্রাম করে হোয়াইট টি ওঠাতে হয়। এটা ওঠাতেই তাদের 8টা থেকে 12টা পর্যন্ত সময় লেগে যায়। আর ব্ল্যাক টি যেটা, যেহেতু একেবারে সবুজ নতুন পাতা নিতে হয়, তো সেটা অনেক বেশি নিতে পারে। যেমন ওদের নিরিখ হচ্ছে, মানে ডেইলি ওঠাতে হয় হচ্ছে 25 কেজি। সকাল 8টা থেকে 12:30 পর্যন্ত উঠাইলে আপনারা 500 গ্রাম হোয়াইট টি উঠাতে পারেন। আরে পাতা থাকলে না হয় না, থাকলে হয় না, সারাদিনে হয় না। তখন ওই বোকা খাইতে হয়। কেন? কেন পাতা হয় নাই, বলা হবে যে বসেছিলি পাতা তুলিস নেই, দিয়ে ফেলে ও তুলনা হবে যে ও তুলতে পারছে তুমি কেন পারো নাই। তাহলে আপনারা যদি 500 গ্রামের বেশি উঠাই ফেলেন তাহলে ওইটা কি করে? ওটা আলাদা পয়সা দেয়। 18 টাকা না? 18 টাকা না? ওই বাকি হাফ কেজির জন্য 18 টাকা দিবে। ব্যাগ নিয়ে চলা প্রচণ্ড কষ্ট, যখন ব্যাগ ভর্তি পাতা হয়ে যায়। নিজে একা হাঁটতেই আমার কষ্ট হচ্ছে, আমারও ব্যাগটা ছিঁড়ে যায় কিনা এরকম একটা টেনশন কাজ করছে। এই চা বাগানটা 1400 একর জায়গা জুড়ে বিস্তৃত। আমার পেছনে দেখতে পাচ্ছেন চা বাগানের কর্মীরা কাজ করছেন, ওনারা পাতা হারভেস্ট করছেন। প্রচণ্ড রোদ, মাথার উপর একটা 20 থেকে 25 কেজি ওজনের একটা ব্যাগ, মানে পানি নিয়ে আসার কাজ হচ্ছে আপনার, শুধু পানি। পানি আনবো, ওদেরকে খাওয়াবো, যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে। ব্ল্যাক টি যারা তুলে ওরা সারা বছরই তুলতে পারে, সারা বছরই তুলতে পারে। আর এটা হচ্ছে সিজনাল। হ্যাঁ, seasonal। তাহলে আপনারা বাকি সময় কি করেন? বাসায় থাকি, বাকি সময় বাড়িতে থাকি। বাসায় থাকি। কি খাওয়ায়? আমাদের হাজবেন্ডরা কাজ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি সময় বাকি সময় হাজবেন্ডের খাই। আমাদের যেমন সমতলে যারা থাকে এরা তো পুরুষরাই কাজ করে মেইনলি। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আপনারা হাজবেন্ডদেরকে মাথায় তুলে রাখেন, কাজ করেন যারা। এখানে মহিলাদের কাজ বেশি। কি নাম দিদি? আমার নাম কলি দাস। কলি দাস, নাম তো একদম ফুলের নাম রাখছেন। ছোটবেলায় কোন এরিয়াতে বড় হয়েছেন? না না, আমার বাগান এটাই, এখানে? এখানে মা বাবার জন্মস্থান এটাই। আপনারও জন্ম এখানে? স্বামীরও জন্ম এখানে। 3 বছরের সম্পর্ক। লাভ ম্যারেজ? দিদি বলতেছে লাভ ম্যারেজ। 3 বছরের। আর এই বিয়ে কয় বছর বয়স হয়েছে? বিয়ে হয়েছে 17 বছরে। তাহলে 14 থেকে প্রেম করা শুরু করছেন? হ্যাঁ 14 থেকে প্রেম করা, মানে বাগানে কাজে থাকতাম তো, মানে তখন কাজে, তখন কি হয়ে গেছে এগুলো আমি জানি না। কখন কি হয়ে গেছে? ও বললাম না ঘুরতে গেলাম, তখনই মানে হয়ে গেছে। আর কুমিল্লা কোট বাড়ি গেছি, তারপরে আরেকটা কি জায়গা না, আমি 2টা জায়গায় গেছি। আচ্ছা, সি বিচ গেছি। হয় কখনো ইচ্ছে করে না বাইরে বিয়ে হোক? মানে তখন এত কিছু ছিল না আমাদের। এখন দেন বাইরে বিয়ে দেন? বোন 3টা বাইরে দিছি না, 3টা বাইরে বোন বিয়ে দিছি। এখন আরেকটা বর্তমানে আছে। এখন এরও যদি কপালে থাকে বাইরে, তাহলে বাইরে দিব, বাগানে দিতাম না। কারণ আমি যে কষ্টটা করি, আমি চাই না যে আমার বোনগুলো এই কষ্টটা করুক। বাগানে পোকামাকড় আছে কোনো? আছে না, কামড় দেয়? তোমরা সাপ আছে, বল্লা পোকা আছে, ডেঙ্গু পোকা আছে, মধু আছে। আগে আমাদের ঠাকুরকে ডাকে নিব, ভগবানকে ডাকে নিব, তারপরে গাছে হাত দিই। বেঙ্গুল, বল্লা, সাপ, পোকামাকড় যোগ, যেহেতু পুরোটাই বাগান, থাকাটাই স্বাভাবিক। বাগানে কোনো ক্ষতিকারক প্রাণী আছে কিনা সেই প্রশ্নে আমাকে তো সতর্ক করলেনই, সেই সাথে করলেন বাগানে থাকা পোকার কামড়ে স্বামী হারানোর স্মৃতিচারণ। কি কামড়াইছে? বেঙ্গুলে ও
কাজের থেকে ঘর গেছে, তো ওইখান থেকে মানে আসছিল বাগানে কামড়েছে। রামগড় মেডিকেলে রাখলাম 4 দিন, তারপরে আবার চিটাং মেডিকেলে রাখলাম 4 দিন, মানে এখান থেকে মানে লাস্ট পর্যন্ত আর বাঁচাতে পারলাম না। আমি পুরা শরীর মানে ঝাঁঝরা করে ফেলাইছে। খুবই দুঃখের বিষয়। এটা কত সালে ঘটছে? 23 সালে। 23 সালে। আমি আগে কাজ করতাম না, বাগান ঘরে থাকতাম, গরু বাছুর পালতাম, মুরগি পালতাম, হাঁস পালতাম। এখন তো আর ওইসব পালা যায় না, থাকাও যায় না। এখন মানে বাগানে কাজ করতে লাগা। আমি এখন ছেলে 2টা আছে, ওদের এদের জন্য স্কুলে, হ্যাঁ এখন এদের স্কুলে পড়ালেখা খরচ, নিজের খরচ, সংসারের খরচ। হ্যাঁ, তাহলে তো এখন পুরো দায়িত্ব আপনার উপরে। শাশুড়ি আছে না আবার বাড়িতে। আপনারা চাইলে নাকি আপনাদের কাজ বিক্রি করে দিতে পারেন? আমাদের কাজ থাকে যায় না, তো ছেলে করে মেয়ে করে। বারা মানুষের যখন কিনে, এখন তো 1,10,20 হয়ে যাচ্ছে। 1,10,20,000 টাকা বিক্রি হচ্ছে আর কি। আপনি কত বছর ধরে আছেন এই কাজে? 15-16 বছর হলো। 15-16 বছর। বাবা থাকতে, বাবা মারা গেছে। এই গ্রামেই থাকেন? 7 নম্বর। 7 নম্বর গ্রামে। তাদের এই কঠিন জীবনে আরো কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হয় তাদের। এই যে চা বাগানে কাজ করার যে সুযোগ, যে চাকুরি, সেটা পার্মানেন্টলি অন্য কারো কাছে বিক্রি করেও দিতে পারেন, যার জন্য ক্রেতা তাদের এককালীন কিছু টাকা প্রদান করলেই হয়ে যায়। তবে একজন কর্মী এটা ঠিক তখনই করে থাকেন যখন তার ভীষণ টাকার প্রয়োজন কিংবা তার পরিবারে আর কোনো কর্মক্ষম মানুষ থাকে না। আমাকে কাজে নেবেন? আমি আজকে 187 টাকা বেতনের একটা চাকরিতে যোগদান করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। চা বাগানের মাঝখানে ফুল গাছও আছে, চা মনে করে ফুলও নিয়ে ফেলছি। আপনারা কেউ কাজ বিক্রি করে দিবেন, তাহলে আমি কিনবো। বিক্রি করে দিলে পোলা মাইয়াকে কি করে খাওয়াবো? না, আপনাদেরকে ভালো দাম দিব, ওইটা দিয়ে চলবে। দাম দিলে তো টাকাটা কদিনে থাকবে? 1 বছর। ও আচ্ছা, কাজ বিক্রি করে দেয় কি সারা জীবনের জন্য? তুই যে কিনে নেয় সারা জীবনের জন্য কিনে নেয়। ও আচ্ছা, আমি বলছি যে 1 বছরের জন্য বেচেন। 1 বছরটাকে এগ্রিমেন্টে কিনে নেয়। আচ্ছা, আমি প্রথমে ভাবছি যে ওনারা যে কাজ বিক্রি করার কথা বলছে সেটা 1 বছরের জন্য, এখন বলতে সারা জীবনের জন্য। আপনারা কি গল্প করেন না সবাই একসাথে হইলে? গল্প করি না, কথা বলি, বসি, আড্ডা পিটাই। তাই মানে কাজও করি, কাজের সাথে সাথে সময়টা মানে ওই সর্দারবাবু না থাকলে টুপিয়ে বসে আড্ডা পিটে। সর্দারবাবুর সামনে পিটাতে পারি না, কারণ এরা ধমক দেয় যে আমাদেরকে, সেই জন্য। ওরা তো আপনাদেরকে কাজ করে দিতে পারলে বেশি পাতা উঠতে পারবে। এই সর্দারটার বউ তো এটা। ও, আপনি সর্দারের বউ? ও গাছের গোড়ায় এটা ওর স্বামী। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্দারের বউ আছে। তার মানে তো সর্দারের বউ কি সর্দারগিরি করে? ও, উনিও আপনাদের পক্ষে? ও, তাহলে তো ভালোই। দিদিরা আমাকে দেখে হাসছেন। আমি প্রপার ওয়েতে ব্যাগ নিতে পারি নাই। সবার বিষয়টাই এমন, আপনি যখন কাউকে আপনার কর্মচারী হিসেবে নিয়োগ দিবেন, তখন আপনি তাকে দিয়ে যতটা কাজ করিয়ে নেওয়া যায়, ঠিক তেমনটা চা বাগানের ভেতরেও দেখা যাচ্ছে। প্রত্যেকটা গ্রুপের সাথে 1-2 জন করে সর্দার আছে। তারা কর্মীরা যখন বসে একটু গল্প করছে অথবা কাছাকাছি যাচ্ছে, তখনই তাদেরকে বলছে যে দ্রুত করো, সামনে যাও। বসে থাকার কোনো সুযোগ নাই। অনেকের বস্তা ভরে গেছে, তারা এগুলো রেখে আসবে। তার মানে হচ্ছে আপনাদের পূর্বপুরুষরা থেকে, বাবা দাদা থেকেই আপনারা এই বাগানের সাথে যুক্ত, কাজে যুক্ত। ধরেন আপনার আজকে 25 কেজি উঠানো হয়ে গেল, আরও বেশি উঠাইলেন। সত্যি বলতে ওনার হাসির কারণটা হচ্ছে ওনাদেরকে নির্দিষ্ট পরিমাণে পাতা তোলার যে টার্গেট দেয়া হয়, সেই টার্গেট ফুলফিল করা অনেকের পক্ষে একেবারেই ইম্পসিবল হয়ে দাঁড়ায়। তাই টার্গেটের বেশি পাতা তোলার কথা শুনে উনি হেসে দিলেন। 25 কেজির উপরে যদি দিই তো পয়সাটা আমাদেরকে বাদ। ওটা কেজি অনুযায়ী দেয়? হ্যাঁ, জীবনে 60 টাকা না 80 টাকা করে। আচ্ছা আচ্ছা। আপনার কি এই চা বাগানের সাথেই যুক্ত? কত বছর ধরে আছেন চা বাগানে? জন্মস্থান এখানে। আমাদেরকে জায়গা দিয়ে আমাদেরকে ঘর দুয়ার করে দিছে, থাকার জন্য বসত বাড়ি করে দিছে। আপনার বাপ দাদারও এই চা বাগানে? এটা আজকের না তো, বাগানটা ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, বাংলাদেশ স্বাধীন হলো, এস পর্যন্ত এখনো 2-3টা কোম্পানি রেস বদল হলো। আপনি কত বছর বয়স থেকে? আমার জন্মতুনেই আছে, ছোটবেলা থেকেই? ছোটতুন, ওই মায়ের পেটাতুন জন্ম হয়েছি তখন। কত টাকা বেতনে শুরু করছিলেন? আমি কাজ করছি 13 টাকা এই সপ্তাহে? সপ্তাহে। সপ্তাহে 13 টাকা বেতনে আপনি কাজ শুরু করছেন।
এখন বেতন কত? এখন 178 টাকা প্রতিদিন? প্রতিদিন। সপ্তাহে কত পড়ে? 1250 টাকা। 1250 টাকার মতো। বেতনের বাইরে এমনিতে কি সুযোগ সুবিধা আছে আর কি? কোনো সুযোগ সুবিধা তেমন আর নেই। চিকিৎসা? চিকিৎসা আছে। চিকিৎসা দেয়? হ্যাঁ, চিকিৎসা আছে। ডক্টর কি এখানেই বসেন বাগানে? হ্যাঁ, বাগানেই রাখে। আমাদেরকে সুবিধা দেয় থেকে ধরেন রেশনটা পাই আর কি, বোনাস পায়, বাড়তি পায় ঈদের উপলক্ষে বা আমাদের পূজার উপলক্ষে, দুর্গা পূজায়, মৎস্য। এত কম বেতনে 187 টাকা আপনার দৈনিক হাজিরা আছে। আবার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও আছে। প্রতি সপ্তাহে বুধবারে রেশন দেয়। রেশনে কি কি থাকে? রেশনে আপনার শুধু আটা থাকে। এখন আমি 15 দিনে 8 কেজি পাচ্ছি, 8 কেজি 200 গ্রাম পাচ্ছি। আর যারা সাপ্তাহিক তারা 3 কেজি 500 গ্রাম পাচ্ছে। চলে যেই পারিশ্রমিক পান এটা দিয়ে আপনারা চলে যায় না? দিদি হাসতেছে, হাসির মধ্যেই চলে যায়। ভেতরে কি আপনাদের প্রার্থনার জন্য মন্দির অথবা সব আছে? অনেকের কাছে জানলাম যে আপনাদের সারা জীবনই এই বাগানের মধ্যে কাটিয়ে দিচ্ছে। বাগানে কাজ করতে লাগে। আবার আছে না, ওই মানে বয়স হয়ে গেলে এখানে কোম্পানি আমাদেরকে নিজের থেকে বসায় দিবে। ওইটা বসবার সময় আবার কেউ 4 লাখ পায়, 3 লাখ পায়, অনেকজন অনেক টাকা পায়। এটা আমাদের থেকে রাখেনি, এটা পরে বসার পরে এটা আমরা পাই। বাচ্চাদেরকে যখন আপনি পড়াশোনা করাইতে চাবেন তাহলে স্কুল কি আছে? স্কুলও দিছে। এই চা বাগানের মধ্যেই? তার মানে হচ্ছে আপনাদের এখানে স্কুল আছে, হাসপাতাল আছে, হাসপাতাল আছে, আপনাদেরকে বসবাসের জায়গা দিছে, ঘর বাড়ি দিছে, এবং এই চারপাশে যে চা বাগান আছে সেখানে আপনারা কাজ করেন, কাজ করেন আর খান। এমন আছে যে কোনো বাচ্চা এখান থেকে পড়াশোনা মানে বাইরে গিয়ে পড়াশোনা করছে, ভালো জায়গায় গেছে? আছে আছে। এতে কোম্পানির কোনো দাবি দেওয়া নাই যে আমার এখানে থাকলে আমার এখানে কাজ করতে হবে, এমন কোনো কিছু আছে? না। আচ্ছা আচ্ছা। ফ্যামিলি থেকে একটা থাকলে হবে। ফ্যামিলি থেকে একজন দুজন থাকলে আচ্ছা আচ্ছা আচ্ছা। কর্মক্ষেত্রে থাকতে হবে। আবার জবিন টবিনও দিছে না, জবিন টবিনও দিছে না চাষ করে খাওয়ার জন্য। তো এগুলো চাষবাস করে আমরা খাচ্ছি না। আচ্ছা 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 আচ্ছা। খাইয়ে মানে আপনাদেরকে চাষবাস করার জন্য, জমিন ধান টান করার জন্য সেটাও দিছে? সেটাও দিছি। ওই জায়গা কি বিক্রি করা যায়? মানে বাইরে কোনো ব্যক্তির কাছে না। আমি শ্রমিক আছি না, আমি আরেকটা শ্রমিককে দিতে পারবো। মানে আমি বিপদে পড়ছি, আমি কিছু টাকার বিনিময়ে ওকে দিতে পারবো, এরকম। কিন্তু বাইরে কোনো তৃতীয় ব্যক্তিকে দেওয়া যাবে। ধান ক্ষেত, জায়গা জমি করে, অনেকজনে করেন। আমাদের বাগানের লোক প্রচুর, সবাই করে, যাদের আছে তারা করে। আপনাদেরকে জায়গা দিছে না? আমাদের আছে মানে আমার শ্বশুররা সব বন্ধক দিয়ে ফেলাইছে। তো মেয়ের বিয়ে গেছে, ছেলের বিয়ে গেছে, তখন বন্ধক দিয়ে ফেলাইছে। আর বন্ধক তো গ্রামের ভিতরে লোকদেরকে আছে দেয়? হ্যাঁ, বাইরে লোক করে দেওয়া যায় মানে আমরা দিই না। আর আমরা বলি নিজে হিন্দুদের কাছে থাকলে ভালো জিনিসটা, নিজেদের কাছে, নিজেদের কাছেই থাকলো। মানে আপনি কি মুসলিম না হিন্দু? মুসলিম। না 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 দিদি, কোনো সমস্যা নেই, এটা আমরা তো বুঝি না। পিসি, কেমন যাচ্ছে দিনকাল? এই তো আছি রে বাবা, কোনো মতো না মরি বাঁচি আছি আর ঠিক আছে। না মরলেই তো বেঁচে থাকা হয়। এইটাকে বেঁচে থাকা তুই মরে যাওয়াই ভালো না? পেটের ছেলেরা যার গই, আর আমরা কি করবো বলো? পেটের ছেলেরা যার গই বলতে আপনার কেউ? হ্যাঁ, তোমার সমান কত বড় ছিলাম আমার আগে। ওনাদের জীবন এখানেই শুরু, এখানেই শেষ। কোনো অভিমান আছে এই জীবন নিয়ে? কোনো অভিমান নাই। ধরেন আপনাদের নিরিখ হচ্ছে 15 কেজি, ধরেন 15 কেজির কম উঠালেন, তো সেই ক্ষেত্রে কি হাজিরা ঠিক মতো দেয়? হ্যাঁ, হাজিরা দেয় তো, কিন্তু বকাও দেয়? বকা দেয় মানে একটু বলে, আরে সবাই এতটুকু তুললো, তুই রাখিলে এত কম তুললি। কিরকম পরিবার আছে এখানে চা বাগানের সাথে কাজ করতেছে আপনাদের এই গ্রামে? অনেক, প্রচুর। এখানে চা বানাবে, আরো আছেন ওইদিকে আছে 25 নাম্বার গ্রাম আছে না? অনেক নাম্বার, এগুলো হচ্ছে গ্রাম নাম্বার। কত পর্যন্ত আছে? 1 থেকে? মানে 1 থেকে 25 আছে, 7 আছে, পরে 8 আছে, 5 আছে। বাজার টিলাটা কত ধরে দাদা? 7। পাহাড়ি এলাকা 2টা আছে। এটা হচ্ছে 5 নম্বর গ্রাম। চা বাগানে যারা কাজ করে তারা এই গ্রামে থাকে। এরকম 6টা গ্রাম আছে। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন মাটির ঘর। এখানে জীবন অনেক স্লো, এবং এই স্লো আর স্টেডি জীবনযাপনই অনেক সুন্দর। বেশ কয়েকটা দোকান আছে এসব গ্রামে। মোটামুটি সব ধরনের মুদিমাল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। পাতালিও যাবে না, তখন ঢুকবে আর মানি ব্যাগটা। হয়তো বা আমাদের বেতন কম হইতে পারে, কিন্তু এখানে সবকিছু আনন্দ আছে, মানে দুঃখ আছে। পয়লা বৈশাখ পর্যন্ত থাকে না, এখানে উৎসব হবে। তাই? পয়লা বৈশাখে আরো সময় লাগবে না? আজকে হচ্ছে 10 তারিখ, 9 তারিখ বোধ হয়। এক অসাধারণ সুন্দর দৃশ্য।
ওর মা পাতা তুলছে আর বাচ্চাকে এখানে শাড়ি দিয়ে একটা দোলনা বানিয়ে ঝুলিয়ে রেখে গেছে, আর আপনি মাঝে মাঝে দোল খাওয়াচ্ছেন। কি তোমার কি খবর? কি খবর তোমার? বাগানের পাশেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এখানে একটা বিজিবি ক্যাম্প আছে। একটু পরপর মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, রোদ উঠে যাচ্ছে। ভাই কি খবর? ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম আগে যারা কাজ করতো, মানে জন্ম নিবন্ধন অথবা এ ধরনের হিসেব কিতাব যখন এতটা গুরুত্ব ছিল না, তখন তারা একেবারে শেষ পর্যন্ত কাজ করতে পারতো, মানে শরীরের শক্তি যতক্ষণ থাকে ততক্ষণ। এখন 60 বছর পর্যন্ত সেটা নির্ধারণ করে দেয়া আছে। আপনার বয়স যখন 60 বছর হয়ে যাবে কাগজে কলমে, তখন আর আপনি চা বাগানে কাজ করতে পারবেন না, আপনাকে তখন বসিয়ে দেওয়া হবে। এর 2 মাস পরে আপনাকে পেনশন দেওয়া হবে। বিয়ে শাদির বিষয়টা বলেন, আপনাদের এখানকার বিয়ে শাদী কি এই গ্রামেই হয় নাকি? না না, বাইরে হয়। আমি মিরেশ্বরের। ও, এমনিতে থাকে না যে কেউ যদি একটু বেশি অসুস্থ হয়ে যায়, অনেক টাকার বিষয় হয়, তখন কি করবে, সবাই সহযোগিতা করে, গরিবকে সহযোগিতা করে। আমরা এখন এই চা বাগানের যে নার্সারি আছে, ছোট চারা গাছ যেখানে বোনা হয়, সেই এরিয়ার মধ্যে ঢুকেছি। এখান থেকেই মূলত চারা উঠিয়ে নিয়ে বাগানে লাগানো হয়। আমার 2 পাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে চায়ের চারা সাজানো আছে। এটা এখান থেকে গ্রেড করা হবে, যেটা ভালো মানের বের হবে হলো BT2, B1, BT2, BT3, এটা হলো পাতা থেকে। আর যেটা গুটি থেকে হবে, বীজ থেকে হবে, এটা হলো আপনার গুটি চারা। ওটা কিন্তু আয়ু খুব বেশি, দীর্ঘদিন বাঁচে। ওইটা যতই খরানো ওটা মরে না সহজে। এটা কিন্তু আপনার পানি না পেলে বা পরিচর্যা যদি কম হয় তাহলে এটা শেষ, মারা যাবে। কিন্তু এটা চাটা অনেক ভালো, অনেক গুণগত মানে অনেক ভালো, মানে চাটা ওজনও ভালো হয়। এভাবেই সবাই চা পাতা কাঁধে করে এই নির্দিষ্ট জায়গায় এনে রাখবেন। এখানে একটা ছাউনি দেখতে পাচ্ছেন, এখানেই মূলত মাপা হবে। এখনই রেস্ট করার সময়, এই বিরতিতে তারা খাবার দাবার গ্রহণ করবেন। ভাই রে ভাই, কি খবর? চা নিয়ে আসছেন বোতলে করে, তাই না? এই চা তো এখন ঠান্ডা হয়ে গেছে, তাহলে কি করবেন? ঠান্ডাটাই খাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, রোদে দিয়ে গরম করে খাবেন। কি খবর, ভালো আছেন? ওনারা রেস্ট নিতে আসছেন আর আমি এই চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। কি খবর আপনাদের, ভালো আছেন? কেমন লাগে কাজ করতে? ভালো লাগে তো আমাদের করি পেলাই তো কাজ আসেই, এই কর্ম কষ্টের কর্ম। সবাই কাজ করে, শীতে ভিজি, রোদে পুরি, জোকের সাপের কাম খাইয়ে করতে লাগে আমাদের। এটা ঠিক আছে, আপনারা যদি একদম মাঠে কাজ করেন, রোদ বৃষ্টি সব কিছু সব সহ্য করতে লাগে। আগে থেকে যাইতে আসে যে লম্বা পাড়া, হ্যাঁ, একটা জামাই দেখতে হবে। একটা পোলা দেখিয়ে একটা দেখিয়ে ওর মতনই লম্বা চূড়া যেমন এরকমই হয়। ঠিক আছে না? দিদিরা আমাকে ও মুড়ি আর চাল ভাজা। হ্যাঁ, ভালো থাকবেন। এই চা বাগানের মাঝখানেই একটা বাজার বসে বৃহস্পতিবার বিকেলে। আমি এখন আছি হচ্ছে রামগড় চা বাগানের মাঝখানে একটা মাঠ আছে, যেখানে একটা বাজার বসতেছে বৃহস্পতিবার। সেই বাজারে বিকেলবেলা থেকে যারা চা বাগানে কাজ করে তারা আজকে বেতন পাবে বৃহস্পতিবারে, এবং সেই বেতন নিয়ে এই বাজারে আসে কেনাকাটা করার জন্য সপ্তাহের একদিন। আমি এই বাজারে এসে এই ভাইদের সাথে দেখা হলো আমার, আমি বসলাম ওনাদেরকে নিয়ে। কেউ একজন আমাকে গান শোনাবে বললো, কিন্তু এখন কেউ স্বীকার করতেছে না। এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে, তবু সুখের সেদিন ভুলবো কি করে, কি করে। তার স্বপ্ন নিয়ে চোখে আজ উঠে রে জোর বুকে, আমি দূরে সরে থাকবো কি করে, কি করে। মনে হচ্ছে আমি হ্যামিলনের বাঁশিওয়ালা, আমার পেছনে এক ঝাঁক ইঁদুর।